কথাই লিখছে দেখুন আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শেষ লাইভ হয়তো অনেকজনা দিচ্ছে অনেকজনা এই অনুষ্ঠানের গজলগুলো ছাড়বে একটা একটা করে আপনাদের এই এলাকার এই যে অনুষ্ঠান সেই পরবর্তীতে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আমাদের আসমানি গজল নাকি আসমানি গজল লাইভ আমাদের কেবি ইসলামিক টিভি আর কি হ্যাঁ মদিনার বাণী আর আমার ভাইরা এখানে অনেক ইউটিউবার ভাই আছে আমি নামগুলো যাদের জানি বললাম দুঃখ পাবেন না যদি আমাকে বলবেন আমি শেষেতে বলে দেবো তাহলে এই ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা দেখতে পাবেন এবং আজকে আমাদের ফেসবুক থেকেও লাইভ হচ্ছে আমাদের নিজস্ব আইডি রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং কি প্রচার করবে এখন যদি আমার নামেতে আমার ছবি প্রথমে আমার গজল ছাড়া হয়েছে কিছু দু চারটি তারপরে কি হলো কিছু পাকিস্তানি সিরিয়াল টিরিয়াল ছাড়া হচ্ছিল আমি বারণ করলাম ওই আইডিতে আমি মেসেজ করলাম যে এটা ছেড়ো না আমার নাম করে আর যদিও এমডি হুজাইফা অন্যজনেরও নাম হতে পারে কিন্তু আমার ছবিটা সরিয়ে দাও ভাই জানি না কে করছে আমি তো মানে আইনের ব্যবস্থা নিয়েছি তদন্ত চলছে খুব জলদি আমি চাইলে এক্ষুনি ওই চ্যানেলটা বন্ধ মানে ওইটা বন্ধ করে দিতে পারি মানে আমাকে আইনের যারা আমার ভাইরা আছে তারা বলেছেন বন্ধ করলে বন্ধ করতে পারবে কিন্তু আমি এই কারণে বন্ধ আপনারা অনেকজন আমাদের ফোন করেন যে এই আপনার নামে এখন এত অসভ্য মানে বাজে বাজে ছবি টবি মানে ছাড়া হচ্ছে আমাকে বদনাম করার জন্য আমি শুধু এই কারণে আমি ওটা কিছু করিনি আমি আইনের উপরে বিশ্বাস রেখেছি ওনারা বলেছেন কে এই জিনিসটা করেছে সেইটা আমরা পার করব আশ্বাস দিয়েছে ওই কারণে আমরা কিছু করিনি আমাদের হুজুর চলে এসেছেন এখন আমাদের গজল এইখানে আমরা ইতি করব যাই হোক আমার খুব প্রিয় মানুষ আমাদের হুজুর আমাদের জনাব সাইফুল্লাহ সাহেব সুদূর বাসন্তী থেকে এসেছেন আমাদের আপনাদের কাছে কিছু মূল্যবান বাণী শোনাবেন হ্যালো যাই হোক যে সমস্ত ভাইরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন এত সময় জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলে মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়াই যে আমার নয়ন তোর নীলে মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান এই দুনিয়া আমরা ফুল দেখে কত পছন্দ করি কেন ফুলটা দেখতে সুন্দর হয় চাঁদ দেখে বলি হ্যাঁ চাঁদ কি সুন্দর আবার কেউ কারোকে যদি পছন্দ করে ভালোবাসে সুন্দর মানুষকে দেখলে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে এই কথা বলি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে কিন্তু আবার দুনিয়াতে একটা ভালোবাসা আছে জানেন কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবাসে পছন্দ করে তাকে দেখে বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই আল্লাহ এই কথা বলি কেন
যে যাকে পছন্দ করে, যে যাকে ভালোবাসে, মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই, একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না। কিন্তু ওকে কি একবার বলো না, তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি ওর থেকে সুন্দর দুনিয়া তার কেউ যদি না হয়, তাহলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে। আমরা কোনোদিন ভাবি না, শুধু দুনিয়ার ভালোবাসা, একদম ভালোবাসা একটা কথা আছে, এতে বলে যে দিল লাগি দিবার সে তো পরিবি কি আছে, যে ভালোবাসাটা একটা অদ্ভুত জিনিস। যদি একটা পাঁচিলকে ভালোবেসে বলে, মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই, তার সামনে যদি একটা পরী এনে দেয়, বলে এত সুন্দর একটা পরী তোমার সঙ্গে এর বিয়ে দেওয়া হবে, তখন সে বলে না আমার পাঁচিলটাই সুন্দর, ওই পরী পরী লাগলো। হ্যাঁ, মানে ভালোবাসা একটা অদ্ভুত জিনিস। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। করতারে সিজদা করে কবি মুজিবুল আলাম, করতারে সিজদা করে কবি মুজিবুল আলাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গোল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। কে সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটি ডুয়েট কণ্ঠে, মানে আমার সহসাদীদের নিয়ে একটি হামদে বাড়ি তালা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে হাম। তো আমি আপনাদের সম্মুখে কয়েকটি গজল পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো তার আগে আমি প্রথমেও বললাম আর এখনো বলছি যে আপনাদের যদি কোনো পছন্দ থাকে যে এই ধরনের এই রকম গজল, তাহলে কি হবে, আমাদের বলতে সুবিধা হবে। যেমন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অনেক গজল দেখেছেন, যেমন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, হ্যাঁ ওইগুলো বলবো, অসুবিধা নেই। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্দম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এবং 5 ওয়াক্তের নামাজ, এই যে আমরা ঈশার নামাজ পড়লাম, ঈশার নামাজ আদায় করলাম মসজিদে, ইমাম সাহেব উপস্থিত হয়েছেন, আমরা এই যে ঈশার নামাজ আদায় করলাম, আর দিনে 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়। তো এই 5 ওয়াক্তে যে আমরা নামাজ পড়ি, ফজরের সময় 2 রাকাত, জোহরের সময় 4 রাকাত, আসরের সময় 4 রাকাত, আবার মাগরিবের সময় 3 রাকাত বিজোড়, আবার ঈশার সময় 4 রাকাত। এই 5 ওয়াক্তের নামাজ যে আমরা পড়ি 5টা সময়, এই 5টা সময় 5টা নামাজ কেন হলো? আমার নবী মিরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতদের জন্য তোফা স্বরূপ 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। তো 50 ওয়াক্তের নামাজ থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গেলেন, আবার অন্যান্য নবীগণ সেখানে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। আমার নবী গেলেন আল্লাহর কাছে, আবার 5 ওয়াক্ত কমালেন, ওই 45। এবার আবার বললেন, আর টোটাল আমার নবী 9 বার যাওয়া আসা করলেন সেখানে, আর শেষেতে 5 ওয়াক্ত এসে দাঁড়ালো। যদি 5 ওয়াক্ত কেন এসে দাঁড়ালো? বেশ তো 50 থেকে 45 হলো, 35 হলো, 30 হলো, হতে পারত, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি করে হলো? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি ফায়দা, কি ফায়েজ ফাজিলাত, ইনশাআল্লাহ আপনারা যেমন বলবেন, যদি ঘটনামূলক গজল শুনেন আমি আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। তো এখন
আমি আরো একটি ছোট্ট করে হাম বলি, তারপরে শোনাবো বিনা দানার খেজুর। আমরা এখন হাজী সাহেবরা হজে যাচ্ছেন, দেখবেন হজ থেকে আসার পরে আমাদেরকে খেজুর আর পানি দেয়, কিন্তু এই খেজুর পানি যে আমাদের দেয় তার মধ্যে দেখবেন অনেক রকম খেজুর আনে, কিন্তু এই বিনা দানার খেজুর থাকে তার মধ্যে একটা। তো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো ইনশাআল্লাহ শোনাবো। মন দিয়ে শুনতে হবে, যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আপনাদের ভালো লাগবে, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট আরেকটি হাম কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা কোচিরা বলো, তোমাদের এখানে আল্লাহ কোথায় কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে বলো? আল্লাহ কোথায় থাকে তোমাদের এখানে? উপরে? ও, তোমাদের ওখানে আল্লাহ উপরে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে মসজিদটা তাহলে কি? মসজিদটা মসজিদটা আল্লাহর ঘর, তাহলে আল্লাহ উপরে থাকে, আবার মসজিদ আল্লাহর ঘর বলছেন। আচ্ছা কাবা শরীফ যে আমরা তোয়াফ করতে যে হাজী সাহেবরা যায়, এই কাবা শরীফটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। তাহলে মসজিদ আল্লাহর ঘর, কাবা শরীফ আল্লাহর ঘর। আপনারা বলছেন আপনাদের এখানে আল্লাহ উপরে থাকে। আচ্ছা আপনাদের এখানে আল্লাহ উপরে, আল্লাহ তিন জায়গায় থাকে, তাহলে কাবা শরীফ আর মসজিদ আর আল্লাহ উপরে থাকে। তাহলে আমাদের এখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে, তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে তুমি 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 মসজিদেতে তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে তুমি সাগরে, তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে তুমি মহাসাগরে, তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায়, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায়, তুমি সবই পারো তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা আপনাদের
আপনাদের এখানে যে অনুষ্ঠান ঈদগাতে অনুষ্ঠান সাজানো হয়েছে দেখেছেন চারিদিকে কত লাইট লাগানো হয়েছে, তবে ঈদগায় আজকে সুন্দর লাগছে, এই মঞ্চটা সুন্দর লাগছে। কেন? লাইট যদি না থাকতো আমাকে দেখা যেত না, অন্ধকার, আর এই লাইট জ্বালিয়েছে তাই কত সুন্দর লাগছে, চারিদিকে লোকজন বসে আছে। কিন্তু লাইটের পিছনে একটা রহস্য রয়েছে, যে লাইটটা আলো দিচ্ছে এর পেছনে রহস্য। ওই যিনি ইলেকট্রিক ম্যান, কারেন্টের এই কারেন্টের যে এখানে ব্যবস্থাপনায় রয়েছে, এইখানে লাইটটা লাগানোর পরে কিন্তু তার পিছনে ওই মিস্ত্রি ভাই আমার গিয়ে একটা কারেন্টের তারে জয়েন করেছে, আবার সেই তারটা কারেন্টে গিয়ে জয়েন করার পরে তবে ধূপ করে লাইট জ্বলে, আবার সুইচ মারলে আলো জ্বলে, আবার সুইচ বন্ধ করে দিলে আবার বন্ধ হয়ে যায়, তাই না? কিন্তু এই যে আমাদের ইলেকট্রিক ম্যান, যিনি ইলেকট্রিক ভাই আমার যে আছেন, তিনি কারেন্টের তারটা দিল তবেই ভালো লাগছে, কিন্তু তবেই আলো জ্বলছে। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছেন। কোনটা অস্বীকার করবে? কোনটা অস্বীকার করবে? কেন? আপনি দেখেছেন আপনার এলাকায় ওই জোনাকি পোকা ঘরে এর পেছনে টিপ 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 করে লাইট জ্বলে। কোনদিন দেখেছেন এই জোনাকির পিছনে কেউ তার নিয়ে ঘোরাঘুরি করছে? বা কোনদিন গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে, আবার এই ধিপ 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 করে আলো জ্বলে? আল্লাহ সব পারে, তার প্রমাণ আপনি কোন জায়গায় কোনটা অস্বীকার করবেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान केमन भेसे रय। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान केमन भेसे रय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, 7 রাজার ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। আমরা মানুষ আমরা অনেক সময় বলি দুবেলা দুমুঠো খাওয়া হয় না। কেন খাওয়া হয় না? তোমার নিশ্চয় গন্ডগোল আছে। কেন? ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে, পাকাল মাছের ভিতরে পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে রাখে, আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে রাখে। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো, আর তুমি মানুষ হয়ে বলছো দুবেলা দুমুঠো খাওয়া হয় না। নিশ্চয় তোমার গন্ডগোল আছে, তবেই তো আল্লাহ তোমার ওই খাদ্য যোগান দেয় না। গন্ডগোল আছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম। নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ। ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে। তাহলে একবার তাকবীর। আচ্ছা আল্লাহ আল্লাহকে আল্লাহু আকবার বললে আল্লাহকে ডাকলে খুশি হবে না? দুঃখ পাবে, কষ্ট পাবে, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ও
তাহলে এবার যদি জোরে বলো, ধরো তোমার আব্বাকে যদি কি বলো, আব্বা মন থেকে যদি আব্বা 10টা টাকা দাও, আব্বা খাবো, মন থেকে যদি বলো, তাহলে আব্বা 10 টাকার জায়গায় 20 টাকা দেবে। আর গিয়ে যদি দেবে না, তাহলে মহব্বতের সঙ্গে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে নাকি? একটু জোরে বলা যাবে না? জোরে নারে তাকবীর। সবাই মিলে ওর মতো সবাই যাবে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও ঘরে ঘরে যাবে। আচ্ছা তোমাদের বলতে হবে না, আমি শুধু গজল বলি, তোমাদের বেশি ডিস্টার্ব করবো না, হয়তো কষ্ট পাবে, বলবে ভাই আমাদের শুধু তাকবীর দেওয়াচ্ছে, কষ্ট পাবে। গরমের সময় আপনারা আরাম করে বসুন। এখন আমি একটা দুটো আপনাদের সঙ্গে পবিত্র নাত শরীফ শোনাই, কেন হাম একটা দুটো শুনিয়েছি, তারপরে পবিত্র নাত শরীফ আপনাদের সঙ্গে শোনাবো, তারপরে আপনাদের আবার জলসার ব্যবস্থা আছে নাকি? হুজুর আছে আমাদের সাইফুল্লাহ সাহেব, সুদূর বাসন্তী থেকে উপস্থিত হবেন আপনাদের সম্মুখে। তানার খুব সুন্দর, তানার মুখ থেকে আমরা শুনে থাকি ইউটিউবের মাধ্যমে। তারপরে তিনিও গজল বলেন। তানার মাদ্রাসায় আমরা গিয়েছিলাম, ওনার মাদ্রাসাতে আমরা দুবার, প্রায় 2-3 বার অনুষ্ঠান করেছি। তো যাই হোক, তিনি আসবেন আপনাদের সম্মুখে, তানার মূল্যবান কিছু বক্তব্য এবং কিছু কথাবার্তা দিনই আলোচনা আপনাদের সম্মুখে শোনাবেন, আপনারা মন দিয়ে শুনবেন। এখন একটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনাই, একটু মন দিয়ে শুনতে হবে। ঘটনামূলক গজল আপনাদের মন দিয়ে শুনতে হবে। এবং আমি অনুরোধ করব আমার ভাইরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কষ্ট করে, আমার দাদারা সুন্দর বসার ব্যবস্থা করেছে, হয়তো প্যান্ডেলের ব্যবস্থা করিনি, চেয়ার টেবিলের ব্যবস্থা করেনি, তো অনুরোধ করব একটু যদি রাস্তায় না দাঁড়িয়ে, আবার অনেকজনা বললে আবার চলে যায়, যাবার দরকার নেই, যদি না ভালো লাগে আসতে হবে না, কিন্তু যদি বসে যান তাহলে ভালো লাগবে। কেন অনেকজন আবার ভাবে আমি, হ্যাঁ, তো আপনাদের সম্মুখে আমরা গজল শোনাবো, আপনাদের যদি একটু ভালো লাগে একটু বসবেন, আমি বেশি কিছু বলবো না। তো এখন ঘটনামূলক গজল শোনাই, যে আপনাদের এই এলাকা থেকে অনেকজন হয়তো হজে গিয়েছেন, কিন্তু আপনাদের এই এলাকায় দেখবেন হাজী সাহেবরা আসার পরে কি দেয়, জমজমের পানি আর খেজুর দেয়, তাই না? কিন্তু আপনাদের এলাকায় দেখবেন ওই খেজুরের মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, লম্বা খেজুর, একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আপনাদের এই এলাকায় কত হাজার হাজার খেজুর গাছ আছে, কোন খেজুর গাছে এমন দেখাতে পারবে না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম হয় না, হয় না। কিন্তু আরবের বুকে যে বিনা দানার খেজুর হাজী সাহেবরা যে আনে, এই বিনা দানার খেজুরটা হলো কি করে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। এই গজলটা শুধু বিনা দানার খেজুর নয়, আরো অনেক কিছু রয়েছে, মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী মায়ের নবীকে আল্লাহ ধরনীর বুকে পাঠালেন, তার আব্বা জান ছিলেন না, তিনি এই ধরনীর বুকে মা আমিনার ঘরে যখন আসলেন, মা আমিনা বড় চিন্তা করে, কষ্ট করে, যে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছেন, কিন্তু এর আব্বা নেই, কেমন করে মানুষ করব? তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব
কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতুল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতুল। বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? এই ধরনের বুকে আমার এক নবী দো জাহানের বাদশা যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, আমার নবীকে অনেকজন কষ্ট দিতেন বেদিনরা, ইহুদিরা। একদিন আমার দয়ার নবী মায়ের নবীকে কেউ ওই উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিতেন, কেউ ওই পাথর ছুঁড়ে আঘাত করতেন। একদিন আমার দয়ার নবী মায়ের নবীকে একটা ইহুদি ফোন দিয়ে আটলো যে আমি ওই নবী মুহাম্মদ যে নবী বলে প্রচার করে, আমি তাকে একটা পরীক্ষায় ফেলবো। কি পরীক্ষা? আমার দয়ার নবী মায়ের নবীকে একজন ইহুদি আমার নবীর সামনে এসে বলে, শোনো মুহাম্মদ, তুমি তো দুনিয়াতে নবী বলে প্রচার করো, তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পাথর, কেউ ওই দুনিয়াতে ওই গাছপালা পশু পাখিরা কথা বলতো কোন নবীর সঙ্গে, কিন্তু তুমি যে মুহাম্মদ নবী, তোমাকে কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, এক এক রকম মুজিজা দেখালো, কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি একটা পরীক্ষা করতে যাই। কি পরীক্ষা? সে পকেটে করে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি এনে বলছে, শোনো মুহাম্মদ। সে চিন্তা করছে, আমি এমন পরীক্ষা করব মুহাম্মদ কোনোদিন উত্তর দিতে পারবে না। কি? শোনো, পকেট থেকে খেজুরের দানাটা বার করে বলছে, শোনো মুহাম্মদ, তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর একদিন একটা গাছ বের করে দেখাতে হবে। তখন আমার দয়ার নবী মায়ের নবী সেই ইহুদিকে বলে, শোনো শোনো, তোমার এই খেজুরের দানা, সে ভাবছে এবার হয়তো মুহাম্মদ ছুট দেবে, পালাবে, কিন্তু আমার দয়ার নবী খেজুরের দানাটা নিয়ে মিচকে হেসে বলছে, শোনো, তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে এখানে শুধু একটা গাছ হবে না, একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে কালকে খাওয়াবো। যখন এই কথা বলে ইহুদি, তখন চিন্তা করে, গা থেকে ঘাম ছাড়ে। কেন? একদিনে গাছ হবে, ফল হবে, এটা কেমন করে হয়? কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী যখন এই কথা বলে, সেই ইহুদি ঘরে চলে যায়, দানাটা আমার নবী পুঁতে দেয় তার সামনে। সে চিন্তা করছে, এবার কেমন করে মুহাম্মাদের কাছে বাঁচবো। তারপর কি ঘটনা হয়, আর এই বিনা দানার খেজুর কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি গভীর রাতে ঘুম আসছে না, ছটফট করছে।